পানামা খাল দখল নিয়ে যুক্তরাষ্ট্র পানামার পারস্পরিক টানাপোড়েনের মধ্যে শনিবার পানামা সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পরে রোববার খালের প্রশাসক রিকার্ডো ভাস্কুয়েজের সঙ্গে পানামা খাল এলাকাটি ঘুরে দেখেন। সফরকালে পানামার রক্ষণশীল প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে 2 ঘণ্টাব্যাপী একটি বৈঠকে অংশ নেন আমেরিকার শীর্ষ এই কূটনীতিক। বিবিসির প্রতিবেদন বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা খালের উপর চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ অবিলম্বে পরিবর্তন করার দাবি তোলেন। নতুবা 2 দেশের মধ্যে একটি চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র তার অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন তিনি। এদিকে 2 ঘণ্টাব্যাপী বৈঠকের পর পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো চীন ও চীনা ব্যবসার সঙ্গে জড়িত চুক্তিগুলো পর্যালোচনা করার ইঙ্গিত দেন। সেই সঙ্গে অভিবাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তবে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম জলপথ পানামা খালের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দেন এ নেতা। এতে কোনো সন্দেহ নেই যে খালটি আমাদের দেশ দ্বারা পরিচালিত হয় ও এটি চলতেই থাকবে। চীনা উপস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সন্দেহ আছে। খালের প্রযুক্তিগত বিষয়ে উপযুক্ত সময়ে স্পষ্ট করা হবে। গেল কয়েক বছরে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রগামী অভিবাসীর সংখ্যা বেড়েছে, যা রুখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন প্রেসিডেন্ট হোসে রাউল। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে গেল জুলাই থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান একটি চুক্তি সম্প্রসারণের পরামর্শ দেন মুলিনো। এদিকে পররাষ্ট্রমন্ত্রী রুবিওর পানামা সফরের মধ্যে রোববার পানামা খাল নিয়ে শক্তিশালী কিছু ঘটতে চলেছে বলে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পানামায় সেনা পাঠানোর প্রয়োজন হবে না বলেও জানান ট্রাম্প। রুবিও এখন পানামায় আছেন। আমরা পানামা খাল নিয়ে কথা বলছি। তারা যা করেছে তা ভয়াবহ। তারা চুক্তি লঙ্ঘন করেছে। পানামা খাল চালাচ্ছে চীন। এটি চীনকে দেওয়া হয়নি, এটি পানামাকে দেওয়া হয়েছিল। আমরা এটি ফিরিয়ে নেব। খুব শক্তিশালী কিছু ঘটতে চলেছে। পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের হুমকির মধ্যে মার্কিন শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর পানামা সফরের প্রতিবাদে রোববার বিক্ষোভে নামে শহরের বাসিন্দারা। এ সময় প্রতিবাদকারীরা রুবিওর নাজি চিহ্নিত পোস্টারে আগুন ধরিয়ে দেয়। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে যুক্ত করতে চান, তিনি মেক্সিকো আক্রমণ করতে চান, তিনি পানামা খাল দখল করতে চান, গ্রিনল্যান্ড কিনতে চান। ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধের পথে এগোচ্ছেন। এবার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসেই পানামা খালের পুনরায় নিয়ন্ত্রণ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1999 সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে এ খাল হস্তান্তর করে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।